শিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাত আল্লাহু আল্লাহ বলে তোলো পার রবে না বাধা বিপদার গো রবে না বাধা বিপদার গো জীবনে সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো সবাই সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ও মাঝি দাও ছেড়ে সফিনা যেতে চাই আমি সুন্দর মদিনা দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকের লোকগুলো কি বলছে না বলে না বলছেন দোকানের লোকগুলো আপনারা চুপ থাকেন দোকানের লোকগুলো বলেন তো সুবহানাল্লাহ ও দোকানদারিয়া করছে সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহ একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো মিটাবো এই মনের জালাকে প্রাণ ভরে দেখে আল্লাহওয়ালাকে হবে চুরমার মনের আধার গো পেয়ে সেই রহমতের দিদার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো শেষ ছন্দ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা এত জোরে জানেন এর থেকে জোরে জানেন না আচ্ছা আপনারা আস্তে বলেন সুবহানাল্লাহ আস্তে হলো এটা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলেছেন আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো চিনলে সেই নূর নবীর রওজা খানা দোজখী হতে আমায় হবে না চিনলে সেই নূর নবীর রওজা খানা দোজখী হতে আমায় হবে না এই কথাটাকে কবি গুলজার এমনি বলেননি আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যেই ব্যক্তি আমি নবী আমার কবরের জিয়ারত করলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য আমার শাফাআতকে ওয়াজিব করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসমাতুন খাতুন 1000 টাকা চিনলে সেই নূর নবীর রওজা খানা দোজখী হতে আমায় হবে না আলোতে পুর পরকাল গো
বলে এই কবি গুলজার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো। ওয়া আখিরু দাওয়ানা